দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তারিক সুজন রয়েছে এই মুহূর্তে সদাগ নিউজের ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে রয়েছি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আইজিপি শিক্ষাবৃত্তি 2024 প্রদান করার জন্য এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছেন নাটোরের পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম পিপিএম। তিনি কিন্তু এই মুহূর্তে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত রয়েছেন এবং যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন সেটা আমি একটু জানিয়ে রাখতে চাই। আইজিপি শিক্ষাবৃত্তি 2024 সেটা প্রদান করার উদ্দেশ্যে তিনি এই মুহূর্তে কিন্তু পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক হিসাবে সেখানে উপস্থিত রয়েছেন এবং তাকে ফুলের তোড়া কিন্তু দিয়ে স্বাগত জানাচ্ছেন এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শোভন গোস্বামী। তিনি কিন্তু সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং শিক্ষার্থীরা যেখানে বিভিন্ন রকম শিক্ষকরাও এখানে উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম স্যারকে তাকেও কিন্তু বরণ করে নেওয়া হচ্ছেন এবং আরেকজন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল স্যারকেও কিন্তু আরেকজন শিক্ষকের এই পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়া হলো এবং এখানকার যে মোটামুটি আনুষ্ঠানিকতা সেটা কিন্তু সম্পন্ন হলো। এবং আমি আরেকবার একটু জানিয়ে রাখি যে এখানে আসার মূল কারণ হচ্ছে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান 2024, সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন নাটোরের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পিপিএম। তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, তিনি তার আসন গ্রহণ করেছেন এবং এখান থেকে অনেক শিক্ষার্থীকেই কিন্তু সেই পুরস্কার যে বৃত্তিটা রয়েছে সেই বৃত্তি কিন্তু প্রদান করা হবে। আমি একটু জানিয়ে দিতে চাই যে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান 2024 খ্রিস্টাব্দর যে অনুষ্ঠানটি রয়েছে আনুষ্ঠানিক, হ্যাঁ, সেই অনুষ্ঠানটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে কিন্তু উপস্থিত রয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার নাটোর এবং সভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সোহানা তারিক, সভানেত্রী পূর্ণাক নাটোর এবং উপদেষ্টা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, এবং জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং অর্থ নাটোর এবং সহসভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। সম্মানিত আইজিপি মহোদয়ের পৃষ্ঠপোষকতায় এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিএসআর এর আওতায় আইজিপি শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রমের আওতায় বাংলাদেশ পুলিশ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হতে 2023 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত নির্বাচিত 320 জন কৃতি শিক্ষার্থীকে আলোচ্য শিক্ষাবৃত্তি প্রত্যেক এসএসসি শিক্ষার্থী 5,000 ও এইচএসসি শিক্ষার্থী 6,000 টাকা সনদপত্র ও শুভেচ্ছা ড্রেস প্রদান করা হচ্ছে। উক্ত শিক্ষাবৃত্তির জন্য পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর হতে 2023 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 6 জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর আয়োজিত মাননীয় আইজিপি মহোদয়ের পৃষ্ঠপোষকতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান 2024-এ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার নাটোর ও সভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব সোহানা তারিক, সভানেত্রী পূর্ণাক নাটোর ও উপদেষ্টা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নাটোর ও সহসভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর। জনাব মোহাম্মদ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নাটোর ও পরিচালক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর। আরও উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ। আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করছেন জনাব শোভন কুমার গোস্বামী, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মাহবুবুর রহমান ফাহিম। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك
أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم এবারে পবিত্র গীতা থেকে পাঠ করতে আসছে তপু কুমার প্রামাণিক। তপু কুমার প্রামাণিক অর্থ প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর ছাত্র। নমস্কার। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 7ম এবং 8ম নম্বর শ্লোকটি পাঠ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুরং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। সরার্থ অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্ম প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন এবং দস্যুদের দমন এবং সাধুসন্ন্যাসীদের পরিত্রাণ করেন। আমার নমস্কার সবাই। অনুষ্ঠানের এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন জনাব শোভন কুমার গোস্বামী, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটক। মাননীয় আইজিবি স্যারের পৃষ্ঠপোষকতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান 2024-এ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার ও সভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম পিপিএন স্যার। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সোহানা তারিক, সভানেত্রী পুরান নাটোর ও উপদেষ্টা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ও সহসভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইকরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নাটোর ও পরিচালক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর মহোদয়। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব কাজী জালালউদ্দিন আহমেদ, নিরস্ত্র পুলিশ পরিদর্শক DI-1 জেলা বিশেষ শাখা নাটোর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, স্টাফ, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীগণ, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে দুটি কথা বলবো যে আজকের যে অনুষ্ঠানটি, এটি একটি অনেক বড় অনুষ্ঠান। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ব্যক্তিজীবী মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়, তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে যে পুলিশ পরিচালিত, জেলা পুলিশ পরিচালিত যে সমস্ত স্কুল এবং কলেজ রয়েছে, সেই সমস্ত স্কুল এবং কলেজের বাছাইকৃত 320 জন শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। আমরাও সৌভাগ্যবান একটি স্কুল।
আমাদের স্কুলের 6 জন শিক্ষার্থী, 4 জন ছেলে এবং 2 জন মেয়ে নির্বাচিত হয়েছে। এই জন্য প্রথমে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের পুলিশ সুপার মহোদয় ও সভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর মহোদয়কে, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতিকে এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়কে। একটি সম্মাননা, একটি অনুপ্রেরণা। আজকে যারা বৃত্তি পাচ্ছে তারা নিজেদের কৃতকর্মের যে ফল সেটা আজকে তারা পাচ্ছে। এর সম্মাননার আলোকে তারা ভবিষ্যতে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা পাবে। আর আজকে মঞ্চের সামনে যে সমস্ত শিক্ষার্থী উপবিষ্ট আছো তারা সকলেই অনুপ্রাণিত হবে ভালো করে পড়াশোনা করার, ভালো রেজাল্ট করার। তাহলে তোমরাও নির্বাচিত হবে এই ধরনের কৃতি শিক্ষার্থীর হিসাবে, তোমরাও নির্বাচিত হবে এবং মাননীয় আইজিপি স্যারের নিকট থেকে তোমরাও পুরস্কার পাবে। তো যারা নির্বাচিত হয়েছো সবার জন্য শুভকামনা রইল। শুধু একটি কথা বলবো, বর্তমান পুলিশ সুপার মহোদয় আসার পর থেকে এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়ের পদ অলঙ্কিত করার পর থেকে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ একের পর এক অর্জন করে চলেছে। স্যারের জন্য সবাই একটা জোরে হাততালি দাও। স্যার আসার পর আমরা 2 বার কুচকাওয়াজে ফার্স্ট হয়েছি, ডিসপ্লেতে ফার্স্ট হয়েছি। নাটোর জেলায় যে প্রোগ্রামে আমরা কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করি সেই প্রোগ্রামে ফার্স্ট থেকে থার্ড আমাদের থাকে। কুইজ প্রতিযোগিতায় 3টায় ফার্স্ট থেকে থার্ড গোটা জেলায় আমাদের। জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে রাজশাহী বিভাগে এই প্রথম। স্যার আসার পরেই এই প্রথম কিন্তু আমরা বিভাগীয় পর্যায়ে আমরা প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছি। স্যার আসার পরে এইবারই প্রথম কিন্তু আইজিপি মহোদয়ের নিকট থেকে আমরা কিন্তু এই যে কৃতি শিক্ষার্থীদের যে বৃত্তি এটা প্রদান করার আমরা সুযোগ পেয়েছি। স্যার আসার পর আমাদের শিক্ষক স্টাফদেরও বিভিন্ন ধরনের উন্নতি সাধন হয়েছে। তো স্যার আসার পর আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের যারা শিক্ষক, স্টাফ, শিক্ষার্থী, অভিভাবক সবার জন্য একটা মঙ্গলজনক আবহাওয়া হয়ে চলেছে। তো স্যারের জন্য শুভকামনা থাকলো। পরবর্তী দিনে দেখা যাবে যে আমরা আরো অনুপ্রাণিত হবে। একটা বিশেষ কারণ যে স্যার আমি যাই, স্যার সব কিছুতে কিন্তু আমাদের ইন্সপায়ার করেন এবং এই যে পজিটিভ মেন্টালিটি এটা আমাদের বাড়তি শক্তি যোগায়। উনি স্কুলে সবসময় খোঁজ খবর রাখেন, লেখাপড়া হচ্ছে কিনা, ডিসিপ্লিন ঠিকঠাক আছে কিনা। এই যে সবসময় খোঁজ খবর রাখেন জন্য কিন্তু আমরা বাড়তি অনুপ্রেরণা পাই। আমরা এসে সবসময় কিন্তু একটা চাপে থাকি বা একটা বাড়তি অনুপ্রেরণা আমাদের মধ্যে কাজ করে যে ভালো করতে হবে। এই তাড়না পাওয়ার ফলে কিন্তু আমরা সর্ব ডিপার্টমেন্টে কিন্তু আমরা ভালো করছি। কিন্তু একজন জেলা পুলিশের কর্মধার আমাদের প্রতিষ্ঠানের সভাপতি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। একজন জেলা পুলিশের আইকনকে আমরা আইকন মনে করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। তাহলে আমাদের যে পারফরমেন্স সেটা কিন্তু হাই স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে সাবজেক্টের কারণে। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। অভিভাবক যারা আছেন এবং যারা শিক্ষার্থী আসো, তোমাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আজকে শিক্ষাবৃত্তির জন্য পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর হতে 2023 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 6 জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এবারে অনুভূতি ব্যক্ত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কৃতি শিক্ষার্থী মোসাম্মদ কিসমত আরা জাহান মনিকাকে।
সবাইকে। আমি মোসাম্মদ ইসমত জাহান মনিকা, এসএসসি ব্যাচ 2023। আজকে আমাদের শিক্ষাবৃত্তি প্রদান করার জন্য ডাকা হয়েছে। এই অনুভূতিটা আসলে কখনো প্রকাশ করা যাবে না। এটা একটা আলাদা অনুভূতি যে আমরা এখন যে পড়াশোনা করেছি, আমরা যে 10 বছর পড়াশোনা করলাম সেইটারই একটা স্বীকৃতি স্বরূপ আজকে আমরা সংবর্ধনা পাচ্ছি। তো অনেক ভালো লাগছে। আজ অনেকদিন পর স্কুলে আসা হয়েছে, শিক্ষকদের সঙ্গে দেখা হলো, তা আলাদাই ভালো লাগা কাজ করছে। এতদিন কষ্ট করে পড়াশোনা করিয়েছি, সেই জন্য আজকে আমরা এটা একটা স্বীকৃতি স্বরূপ একটা পুরস্কার পাচ্ছি। আর আমাদের সব এই পুরস্কারটার পেছনে সবচেয়ে বেশি যাদের কৃতিত্ব সেটা হচ্ছে আমাদের টিচার, সম্মানীয় শিক্ষক। আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, স্কুলের নাম যাতে বজায় রাখতে পারি, স্যার আমাদের অনেকভাবে ইন্সপায়ার করেছে। স্যার আমাদের ক্লাস নিত, নিজেকে এক্সট্রা করে আমাদেরকে অনেক ভালোভাবে মোটিভেট করতে, যাতে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি, স্কুলের সুনামটা যাতে বজায় রাখতে পারি। তো ইনশাআল্লাহ আমরা অনেক ভালো রেজাল্ট করে স্কুলের সুনামটা বজায় রাখতে পেরেছি। আর উপস্থিত আমার ছোট ভাই বোনদেরকে বলবো, আমরা যে আজকে এখান থেকে সম্মাননা নিচ্ছি, নেক্সট টাইমে তোমরা এই জায়গাতে এসে ভাইয়ের থেকে ভালো কিছু পেতে পারো, সেভাবে তোমাদের পড়াশোনা করতে হবে যাতে তোমরা আমাদের এই জায়গাতে এসে এরকম কিছু একটা অ্যাচিভ করতে পারো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শোভানা তারিক, সভানেত্রী পুনাক নাটোর ও উপদেষ্টা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ নাটোর। ম্যাডামকে জীবিত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। এত সুন্দর আয়োজন এবং এত ভালো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি গর্ববোধ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্কুল প্রশাসন, আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাবো কীভাবে আমি বুঝতে পারছি না, কারণ এই ধরনের অনুষ্ঠানে তো আসলে আসতে পারাটাই অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি যেমন ছোট্ট একটু অভিজ্ঞতার কথা বলি, গত ভোর 4টায় আমি নাটোরে এসেছি। তো আগের দিন ঢাকাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমাকে সম্মানিত আইজিপি ভাবির আমন্ত্রণে ঢাকায় গিয়েছিলাম। ঢাকা রেডিসনে আমাদের একটি প্রোগ্রাম ছিল। তো সেখানে কিছু পারফরমেন্স ছিল, বাছাইকৃতদের ভিতরে, মানে বাছাই করা হয়েছিল। বাছাইকৃতদের ভিতরে আমি একজন ছিলাম। 25 ব্যাচের আপনাদের স্যারের ব্যাচের ভিতর থেকে আমি একমাত্র সৌভাগ্যবতী। আমাকে নির্ধারণ করা হয়েছিল সেখানে একটি পারফরমেন্স করার জন্য। তার পুরো 25 ব্যাচের থেকে আমি ছিলাম সেখানে, ভাবিদের ভেতর থেকে আর কি, মায়েরা ছিল না। ভাবিদের ভেতর থেকে একমাত্র আমি আমার উপস্থাপনা নিয়ে ভাবির সামনে হাজির হতে পেরেছিলাম, আবৃত্তি করেছি। ভাবি আবেগ আপ্লুত হয়েছে, তার চোখে পানি এসে গেছে। আমি অত্যন্ত গর্বিত হয়েছি, সম্মানিত হয়েছি। আমি আসলে কি বলবো, এখন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, পড়াশোনা তো করতেই হবে। পড়াশোনার পাশাপাশি তোমাদের ভেতরে কারোর যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, তোমরা সেটা নিয়েও চর্চা করবে। কোনো কিছুর জন্যই থেমে থাকবে না, কারণ কখন তোমাকে কিসের জন্য যে কোনো সম্মানটা এনে দিলে তুমি কিন্তু জানো না। আমি লেখাপড়া ঠিক মতোই শেষ করেছি, সার্ভিসেও ঢুকেছিলাম যথারীতি, কিন্তু সংসারের কারণেই আমি বাচ্চা দুইটা পরপর ছোট ছোট ছিল। আমি কলেজে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম একটা পর্যায়ে। কলেজও সরকারি হয়ে গেল। মাঝে মাঝে আফসোস করি, আমার মেয়েটা আমাকে সান্ত্বনা দেয় যে আম্মু এটা তো সবাই করে, তুমি কেন আফসোস করো, তোমার যে এত প্রতিভা, তুমি যেখানেই যাও বাবা তোমাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারে। কয়জন পারে এটা? তোমার যা যোগ্যতা, তুমি তো আমাদের জন্য স্যাক্রিফাইস করেছো। বাবা মূল্যায়ন করে, আমরা মূল্যায়ন করি, তোমাকে যে কোনো জায়গায় নিয়ে দাঁড় করানো যায়। এর চেয়ে তুমি আর কি চাও? আসলে আমার তখন আর আফসোস থাকে না। আমি এই যে সার্ভিস ছেড়ে দিয়েছি, আসলে সত্যি আফসোস থাকে না। তারপরেও কালকে ওইভাবে সবার সামনে যখন নিজেকে উপস্থাপন করতে পারলাম, সম্মানিত হলাম, সকল শ্রদ্ধেয় সিনিয়র ভাবিরা আমার এত
আমি বেশি কিছু আর বলবো না। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া, সবাই অনেক ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জনাব সোহানা তারিক ম্যাডামকে, সভানেত্রী প্রণয় নাচর এবং উপদেষ্টা পুলিশ স্কুল অ্যান্ড কলেজ নাটক। এবারে সেই মাহেন্দ্রক্ষণ যে কারণে আমরা আজকে একত্রিত হয়েছি, পুরস্কার বিতরণ, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন আমাদের অনুষ্ঠানের অতিথিবৃন্দ। প্রথমেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার পাচ্ছেন ইমতিয়াজ আহমদ, পিতা আনিসুর রহমান, মাতা ইয়াসমিন খাতুন। সবাই করতালি দিয়ে আমরা অনুষ্ঠানটি করব। পুরস্কার নিচ্ছে ইমতিয়াজ আহমদ। এরপরে পুরস্কার নিবে মাহিদ হাসান, পিতা মোহাম্মদ মোসলেম উদ্দিন, মাতা মোসাম্মদ আবিয়া খাতুন। পুরস্কার নিচ্ছে কৃতি শিক্ষার্থী মাহিদ হাসান। এরপরে মোহাম্মদ তাহসানুল ইসলাম, পুরস্কার নিতে আসছে মোহাম্মদ তাহসানুল ইসলাম, পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম, মাতা তাসলিমা ইসলাম। পুরস্কার নিচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থী তাহসানুল ইসলাম। এরপরে পুরস্কার নিতে আসছে মোহাম্মদ মুশফিকা রহমান, পিতা মোহাম্মদ মহিউদ্দিন সরকার, মাতা মাহিদুল ইয়াসমিন কুতুব। পুরস্কার নিচ্ছে মোহাম্মদ মুশফিকা রহমান। এরপরে পুরস্কার নিতে আসবে মোহাম্মদ রাইফুর রাহিম, পিতা মোহাম্মদ লোকমান আলী, মাতা রাবিয়া সুলতানা রিনা। পুরস্কার নিচ্ছে কৃতি শিক্ষার্থী মোহাম্মদ রাইফুর রাহিম। এরপরে পুরস্কার নিতে আসছে মোসাম্মদ ইসমত জাহান মনিকা, পিতা মোহাম্মদ হাফিজুর রহমান, মাতা মোসাম্মদ ফাহিমা খাতুন। পুরস্কার নিচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থী মোসাম্মদ ইসমত জাহান মনিকা। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার অভিভাবক জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার নাটোর ও সভাপতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজ নাটোর, তার জ্ঞানগর্ভ ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন। আমি পুলিশ সুপার মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শিক্ষাবৃত্তি 2023 প্রধান উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত যতটুকু আসে পুরান নাটক সভাপতি, আমাদের মাঝে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মাত্র, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস,
আমাদের মাঝে উপস্থিত আমাদের DIO-1 অফিসার ইনচার্জ সদর থানা, আমাদের ইন্সপেক্টর ক্রাইম, আর আমাদের সামনে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের স্কুলের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মন্ডলী, আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং সর্বোপরি যে 6 জনকে আজকে এই সম্মাননা সালাম জানাই কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তা আমরা জানি যে কোনো পুরস্কার অত্যন্ত আনন্দের, গর্বের, অহংকারের, যে কোনো স্বীকৃতি সেটি অত্যন্ত ভালো লাগার, এটি মনে রাখার মতো। তা আমাদের বাচ্চারা আজকে যে 6 জন শিক্ষার্থী, ক্ষুদ্র শিক্ষার্থী যারা সদ্য SSC পাস করেছে 2023 সালে, তারা বিভিন্ন কলেজে ইতিমধ্যে ভর্তি হয়েছেন। আমাদের বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার প্রধান সমিতি তাদের উদ্যোগে আজকে তাদের এই সম্মাননা, তারা একটি করে ক্রেস্ট পেয়েছেন, প্রত্যেকে একটি সার্টিফিকেট পেয়েছেন, আবার নগদ 5,000 টাকা পেয়েছেন দিয়েছেন সে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার প্রধান সমিতি তারাই। এবং এটি আমাদের IGP স্যারের নামেই কিন্তু এই বৃত্তিটা, শিক্ষাবৃত্তি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বেশি সদস্য কেন্দ্র পুলিশের 2,12,000 সদস্যের প্রধান যিনি, তার নামে কিন্তু এই বৃত্তিটা। এটি তো আমাদের জন্য আমি মনে করি যে এখন পর্যন্ত সবচেয়ে সেরা অর্জন, সবচেয়ে বড় অর্জন। এত বড় একজন মানুষ, একটি বাহিনীর প্রধান, তার কাছ থেকে আসা, তার নামের যে বৃত্তি সেটি তোমরা পেয়েছ। আমাদের পুলিশ অফিসার যারা আছি আমরা কিন্তু নানা সময় সে পুরস্কারটা পাওয়ার উপলক্ষ তৈরি হয়, সেই ক্ষেত্রটা তৈরি হয়। আমরা আমাদের জেলা পুলিশ গত মাসে IGP স্যারের কাছ থেকে 18টি পুরস্কার পেয়েছি। আমাদের জেলার অফিসারদের, আমাদের জেলার পুলিশ সদস্যদের নানা রকম কর্মকাণ্ড, নানা রকম ইতিবাচক অভিযানমূলক কর্মকাণ্ডের ফল হিসেবে এই মাসেও কিন্তু আমরা 6টি পুরস্কার আমাদের IGP স্যারের কাছ থেকে পেয়েছি আমাদের জেলা পুলিশ। এটি আমাদের জন্য আগে থেকেই প্রচলিত, প্রধানত ঐতিহ্যগত, কিন্তু তোমাদের জন্য এটি প্রথম, এই স্কুলে এটি প্রথম। যে 6 জন পেয়েছো তাদেরকে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে, আমাদের পুলিশ পরিবারের পক্ষ থেকে এবং পুনাকের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাই যে তোমরা এই পুরস্কারটি পেয়েছো। আমরা কিন্তু GPA যারা পেয়েছিল সবার নামই পাঠিয়েছিলাম স্কুল থেকে 2023-এ। সেখানে কিন্তু আবার যাচাই বাছাই করা হয়েছে, সেখানে যাচাই বাছাই শেষে 6 জনকে তারা মনোনীত করেছে। সেই 6 জন মেধাবী শিক্ষার্থী আমাদের মাঝে আজকে উপস্থিত থেকে পুরস্কার নিয়েছে। আমরা তাদেরকে পুরস্কার তুলে দিয়েছি। আমরা বাকি যারা আছো এই 6 জনের মধ্যে একজন যে কথা বললো, আমাদের একজন মেয়ে শিক্ষার্থী, সে কিন্তু বললো যে ভবিষ্যতে তোমরাও যেন তাদের মতো করে এর চেয়ে বড় কোনো আসনে তোমরা পুরস্কার নিতে পারো, তোমাদের যেন শুভকামনা জানিয়েছে। তা আমরাও বলবো যে তোমরা যারা আছো এখনো 10 এবং below 10, যাদের সামনে এই ভবিষ্যতের এই সুযোগটি রয়েছে, এই সুযোগটি অবারিত, খুব উন্মুক্ত এই সুযোগ। যে ভালোভাবে পড়ালেখা করবে সেই পুরস্কার পাবে। এটা কিন্তু কারোর জন্য নির্ধারিত না, খুবই ওপেন, মানে খুবই সমান। এর মধ্যে থেকে যে বেরিয়ে আসবে তার নিষ্ঠা, প্রচেষ্টা, উদ্দেশ্য, আবেগ, শ্রম, সাধনা, একাগ্র আগ্রহ দিয়ে তিনি বিজয়ী হবেন। আমাদের বাচ্চারা ইদানিং অনেকে বলে যে পড়ালেখার বাইরেও নানানভাবে নানান কিছু করা যায়। অনেকে এই যে টিকটকার, অনেকে ইউটিউবার, অনেকে এই যে ফুড আপি করে নানানভাবে নানান রকম উপার্জন করে। তো শুধু উপার্জন করাটাই তো বড় কথা না, টিকে থাকাটাই বড় কথা। আজকে যে সমস্ত গান আমরা শুনি, দেখবা যে গানটা আসে ঝড়ের গতিতে, টর্নেডোর গতিতে, এই কিছুদিন আগে একটা ঝড় হয়ে গেল না আমাদের দেশে, এরকম ঝড়ের গতিতে একটা গান খুব ভাইরাল হয়, পরে আর একটা গান আসলে ওই গানটা কিন্তু আবার হারিয়ে যায়। কিছুদিন আগে আমরা শুনলাম যে কি একটা গান, এই যে মন খুশি মন উর্বশী, মন রঙিনা, কি জানি গান, সারা যেখানে যায় সেখানে বাজে। তারপরে একটা আসলো কি, এই যে কি জানি উড়া ধুরা কি জানি, আগের গান কিন্তু হারিয়ে গেল, আগের গান হারিয়ে গেল, এখন কিন্তু
শুনিও না কোথাও, এখন উড়াধুরা, হ্যাঁ কোন শহরের কি জানি উড়াধুরা। এরপরে একটা গান আসবে, দেখবে এটাও হারাম, মানে এটা খুবই ক্ষণিকের, মানে এরকম আমি বলতে চাচ্ছি যে যেটা ভালো, যেটা ক্লাসিক, যেটা টিকসই, লাভসই, যুগসই, মানানসই, সেটি কিন্তু টিকে থাকে। এই যে দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ, যারা ফিট তারাই টিকে থাকবে। আমরা ওই গানগুলোও শুনি, আমাদের মধ্যে একজন শিল্পী আছেন ভালো গান করেন, সেই মনে করো উত্তম সুচিত্রার গান যেগুলি, সেগুলা গান এখনো সমান তালে বাজে। এই পথ যদি না শেষ হয়, কে প্রথম চেয়ে দেখেছে, এই গানগুলো কিন্তু সমান তালে। আমার মনে হয় যে তাদের সেই গানগুলোর চাহিদা এখনো সমানভাবে এই সমাজে আছে, যেটা ভালো তার চাহিদা আছে। তো তোমরা তো অনেকে মনে করে যে পড়ালেখা এটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট, কেন হচ্ছে ওই টিকটকে কিছু করলে ইনকাম, ওই ইউটিউবে কিছু ছাড়লেই উপার্জন, বছরে নাকি কোটি কোটি টাকা, আবার ওই খাবার দাবার বিক্রি করলেও নাকি। আমরা কোনোটাকে ছোট করে দেখছি না, কিন্তু আমরা বলছি তুমি যদি ঠিক মতো পড়ালেখা করো তাহলে তোমার এটা একটা স্থায়ী পার্মানেন্ট একটা ভিত্তি তুমি পাবে। আমরা বিখ্যাত হওয়ার অনেক সুযোগ আছে আমাদের দেশের। আমাদের মোস্তাফিজ ক্রিকেটার সারা বিশ্ব নাম জানে, সাকিব আল হাসান সারা বিশ্ব নাম জানে। তোমরা পড়াশোনার পাশাপাশি যত বেশি অন্যদিকে সহপাঠমূলক কার্যক্রম অংশগ্রহণ করবে আমরা তাতেও খুশি। সবাই যদি পড়ালেখা করে তাহলে আমাদের খেলোয়াড় কারা হবে, সংস্কৃতি কর্মী কারা হবে। এই তোমরা পুনাক সভানেত্রীর কথা শুনে এতক্ষণ, গতকালকে ঢাকাতে হোটেল রেডিসন হয়েছে, সেখানে উনি খুব চমৎকারভাবে আবৃত্তি করেছেন, সবাই বাহবা দিয়েছেন, প্রশংসা করেছেন। তো সবাই যদি শুধু পড়ালেখা করো, আমরা আবৃত্তি শিল্প কাজে দিয়েছি। আমাদের এই ভালো প্লেয়ার আজকে যারা খেলাধুলা করে, এই সাকিব মোস্তাফিজেরা কি সারা জীবন খেলতে পারবে? খেলোয়াড়ের একটা বয়স আছে, আমরা ধরি যে সেটা 18 থেকে 35, এই বয়সটা খেলাধুলা যে খেলাই বলবা দেখবা যারা ভালো খেলে তাদের বয়সটা এই বয়সটা হচ্ছে তরুণের বয়স। আর আমরা কিন্তু মেয়াদ উত্তীর্ণ তরুণ, যারা 35 পার হয়ে গেছে তাদের তো ওই তরুণের মেয়াদ একটা ওষুধ বিক্রি করে, যেমন বানায় 22 সালে 25 সাল পর্যন্ত এটার মেয়াদ উত্তীর্ণের ডেট থাকে, 25-এর পরে কিন্তু এটা মেয়াদ উত্তীর্ণ। তো তরুণের মেয়াদ কিন্তু আমরা উত্তীর্ণ করে ফেলেছি। কিন্তু আমরা যারা খেলাধুলা এটা ওটা কোনো কিছু দিয়ে নাম করতে পারি নাই, তোমাদের জন্য বলি খেলাধুলা, সংস্কৃতি, নাটক, গান, কবিতা এগুলো তো আছেই। যারা এগুলাতে নাম করতে পারবা খুবই ভালো, আর যারা কেউ এগুলা দিয়ে নাম করতে পারবো না, যশ খ্যাতি সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবো না, তাদের জন্য পড়ালেখার কোনো বিকল্প নাই। তারা তারা পড়ালেখা করলে দেখবা যে তোমরাই ভালো ফলাফল করবে। এই ধারাবাহিকতায় আমার বিশ্বাস হয় 6 জন সহ আমাদের এখান থেকে যারা ভালো ফলাফল করেছিল তারা এইচএসসিতে ভালো ফলাফল করবে, একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। আমরা তো লেখাপড়ি কিসের জন্য? জ্ঞানের জন্য, শিক্ষার জন্য। বিশ্ববিদ্যালয়ে লেখা থাকে যে এসো জ্ঞানের জন্য, বেরিয়ে যাও সেবার জন্য। আমি যে কলেজে ইন্টারমিডিয়েট পড়তাম, ঢাকা কলেজ, ওইটার গেটে লেখা ছিল নো দাইসেলফ, তুমি আগে নিজেকে জানো, নিজেকে জানো। তা আমরা চেষ্টা করলে পারবো না এরকম কিন্তু কোনো কিছুই নাই। আমেরিকার একটা মানুষ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে উঠলো, আবার গভীরতম পানির নিচে যে জায়গাটা, সেই জায়গাটা বলে একই মানুষ, ভিক্টর, আমেরিকার একজন নাগরিক। একজন আমাদের কথা হচ্ছে তুমি চেষ্টা করলে পারবে না এরকম কোনো কথা নাই, শুধু তোমার চেষ্টা থাকতে হবে, এই চেষ্টাতে অটল থাকতে হবে। হাত ছেড়ে দিলে কিন্তু চলবে না, হাত ছেড়ে দিলে কোনোভাবেই চলবে না। এটার মধ্যে তোমাকে ডুবে থাকতে হবে, এটার মধ্যে লেগে থাকতে হবে, এটার মধ্যে তোমাকে পড়ে থাকতে হবে, এটার সাথেই থাকতে হবে। তা আমাদের সময় কম, আমাদের 3টার সময় আমরা শুনেছি যে রুটিন ছুটি, যেটি রেগুলার ছুটি, এর বেশি সময় আমরা নিতে চাই নাই, নাহলে অনেক কতগুলো গল্প তোমাদের সাথে করে যেতাম। তা গল্প করতে গেলে এখন অনেক সময় লাগবে, গল্প আমরা আরেকদিন করবো। এখন তোমাদের যেটা বলতে চাই যে তোমরা, আমরা খুবই খুশি হই, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি আছেন খুবই অ্যাক্টিভ, এবং যখন যেখানে যেটি হয় সাথে সাথে আমাদেরকে মেসেজ করে জানায়। এই যে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে তোমরা প্রথম হও, দ্বিতীয় হও, তৃতীয় হও, তৃতীয় হও, এগুলোতে আমরা খুবই খুশি হই। আমাদের মনে হয় যে না আমরা স্কুলের সাথে আছি, ভালো লাগার একটা অনুভূতি কাজ করে। তোমাদের স্কুলে আমরা একটা এই জেলায় যোগদানের পরে একটা রাস্তা করে
করেছি, দেখছো তোমরা এখন যে রাস্তা দিয়ে আসো, প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটা নির্মিত হয়েছে। এই যে তোমাদের যে রাস্তাটা এখান থেকে এই যে এই রাসেল ভাইপারের মতো আঁকাবাঁকা হয়ে ওই যে শেষে যে গিয়েছে। তো এখন তোমাদের জন্য আমরা লাইব্রেরি করেছি, এই লাইব্রেরির উদ্বোধন এখন আমরা করবো। এই আমার দেখা মতে কোনো স্কুল কলেজে এত সুন্দর লাইব্রেরি নেই। আমরা তো অনেক স্কুল কলেজে যাই, হয়তো অনেক জায়গাতে আছে যেখানে আমি যাই নাই, আমি তো সব জায়গায় যাই নাই, তো অনেক জায়গাতে হচ্ছে ভালো আছে যেখানে আমার যাওয়ার সুযোগ সৌভাগ্য হয় নাই। কিন্তু মফস্বলে এত সুন্দর লাইব্রেরি কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা তোমাদের জন্য ওই ভবনটাতে করেছি, এটি আনুষ্ঠানিক উদ্বোধন আমরা এখান থেকে যে করব। আমরা চাই যে আমাদের তোমাদের শিক্ষকদের পরিশ্রম আছে, বাবা মায়ের লড়াই সংগ্রাম আছে, সর্বোপরি তোমাদের যে চেষ্টা, তার ফলে কিন্তু সবার সমন্বয়ে কিন্তু একটি ভালো ফলাফল আসে। একটি ভালো ফলাফল কিন্তু হঠাৎ করেই আসে না। তুমি চেষ্টা করো, তোমার অভিভাবক সংগ্রাম করে লড়াই করে যে তোমার পড়ার জন্য যে টাকা পয়সা খরচ সেগুলো উপার্জন করে ব্যবস্থা করে, আর শিক্ষকদের লেগে থাকা, এই তুমি তোমার বাবা মা শিক্ষক, এই তিনের সমন্বয়ে কিন্তু আমরা একটা সফল পরিসমাপ্তি দেখিয়েছি, সুন্দরভাবে একটি রেজাল্ট দেখি। তা সেটি ভালো, আমরা এরকম ভালো ভালো অনুষ্ঠানে আসতে চাই। তোমরা এই যে প্রযুক্তির কল্যাণে যেন মানুষের স্পর্শ যেটি সেটি যেন ভুলে না যাও, যে এই একজনের সাথে আরেকজনের সম্পর্ক, সম্প্রীতি, এই মানুষের সাথে মানুষের যোগাযোগ রাখা সেটি বজায় রাখবে। ওই অনলাইনে থেকে তোমরা যেন লাইফ লাইনটা ভুলে না যাও, লাইফ লাইনটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। আর প্রকৃত মানুষের মতো মানুষও শুধুমাত্র শিক্ষা দীক্ষা তো আছে, শুধু শিক্ষা দীক্ষাই না, এরপরেও আমাদের যে নৈতিক গুণাবলী যেগুলো আছে, মানসিকতায়, উদারতায়, সরলতায়, ক্ষমায়, ভালোবাসায়, এগুলাই তোমরা তোমাদের চরিত্রকে বিকশিত করবে। সেটি আমাদের চাওয়া তোমাদের কাছে, যে তোমরা এরপরে যেখানে যাবে তারা যেন বুঝে যাবে ইসলাম স্কুল এন্ড কলেজ থেকে যে সমস্ত শিক্ষার্থী এসেছে, যেখানে যাচ্ছে সেখানেই তারা যেন ভালোভাবেই সেই বৈতরণী যেন তোমরা পার হতে পারো, এটি আমাদের এর জন্য ইচ্ছা তোমাদের লেগে থাকতে হবে। আর পুনাক শুরু থেকে আমরা এখানে আসার পর থেকেই সবভাবেই কিন্তু তোমাদের সাথে পুনাক কিন্তু সমানভাবে অংশীদার, বিভিন্ন সময় তোমাদের পাশে থাকে, নানানভাবে পাশে থাকে। আমরা পুনাক সংগঠন থেকে ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকার কারণে বিভিন্ন সময় তোমাদের নানা রকম পুরস্কার দেয়, পাশে থাকে, অনুষ্ঠান করে, আয়োজন করে। আজও কিন্তু পুনর্বার ব্যতিক্রম করেনি। তোমাদের যে 6 জন আজকে পুরস্কার পেয়েছে সবার জন্য আমাদের কাছে সবসময়ের জন্য সবচেয়ে মহামূল্যবান যে উপহার বই, সবার জন্য একটা করে অক্সফোর্ড ডিকশনারি কিন্তু পুনাক আজকে নিয়ে এসেছে। এইগুলো তোমাদের মাঝে সেই 6 জনকে পুনাক সভাপতি বিতরণ করবে। আমাদের কাছে এটি সবসময়ের জন্যই কিন্তু দামি, আমাদের কাছে মূল্যবান উপহার। এটি তুমি বই পড়া থেকে কখনো নিজেকে বিরত রাখবে না। তুমি যে মানুষটি সফল হয়েছে সে তত বেশি বই পড়েছে, এর কোনো বিকল্প নাই, এর কোনো মানে কাছাকাছি ধারে কাছেও কিছু নাই। এই যে তোমার ইয়াতে পশ্চিমবঙ্গে একজন লেখক আছেন শ্রী মণিশঙ্কর চ্যাটার্জি, তুমি একবার কৌতুক করে বললেন যে আমাদের কলকাতায় প্রচুর চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি আছেন কিন্তু এনার্জি নাই, মানুষের মধ্যে নাকি এনার্জি নাই। তা আমরাও আমাদের সমাজে কিন্তু নানান জায়গাতে দেখি যে নানান রকম বনেদি বেবনেদি পরিবার আছে, পাঠাগার আছে, গবেষণাগার আছে, চিকিৎসালয় আছে, বিদ্যালয় আছে, নানান কিছু আছে, কিন্তু লাইব্রেরি কিন্তু খুব কম দেখি। এবং লাইব্রেরি থাকলেও লাইব্রেরিতে যাওয়া আসার মানুষ আরও কম দেখি। তা আমরা বই পড়ার কোনো বিকল্প নেই। একবার এক বিখ্যাত লেখকের স্ত্রীকে জিজ্ঞেস করা হলো যে আপনার স্বামী তো অনেক বই লিখেছে, আপনার কোন বইটা সবচেয়ে প্রিয়? উনি বললেন ওর চেক বইটা আমার সবচেয়ে প্রিয়, চেক বই দিয়ে টাকা তোলা যায়। তো এখন এই এতগুলো বই লিখেছে, কোনো বইয়ের নাম বলে না, ওই চেক বইয়ের কথা বলে। তা আমরা যেন এরকম না হয়। একবারে ভদ্রলোকের মিসেস, ভদ্রলোকের জন্মদিন, তো তার জন্য উপহার কিন্তু একটা সুপার শপে গেছেন, গেলে যেটা দেখায় সুপার শপের যারা চাকরি করে তারা, উনি বলেন যে ওটা ওর একটা আছে, একটা ভালো পারফিউম দেখালো বলে একটা আছে, একটা সুন্দর গিফট দেখালো, হাত ঘড়ি দেখালো বলে ওইটা ওর একটা আছে।
এরপর একটা বই দেখায়, তোমরা বইও তার একটা আছে, মানে তার ধারণা জীবনে একটা বই থাকলে আর কিছু মনে লাগে না। তা আমাদের কথা হচ্ছে যে এই ঘরটাতে আমরা এত লাইট কেন জ্বালিয়েছি, এতগুলো জানালা দরজা কেন খুলেছি? আলোর জন্য। এটা না হলে আমরা অন্ধকারে থাকতাম। যে বই পড়ে না তার জীবনটা হচ্ছে অন্ধকার। আর তুমি যত বই পড়বা তত তোমার ভিতরে জানালাগুলো খুলে যাবে, তোমার ভিতরে তত আলো প্রবেশ করবে। আমরা সবাই তো আলো চাই, আমরা আলোর জন্য, ভালোর জন্য, ন্যায়ের জন্য আমরা সবাই কিন্তু ছুটি তুলেছি। আজকে বেশি গল্প করবো না, বাইরে বৈরী ব্রিলিয়েন্ট পরিবেশ, প্রতিকূল আবহাওয়া, তোমরা যেটাই করবা মন দিয়ে করবা। তোমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে পড়ালেখা করবা, মন প্রাণ ডুবে সেটাই করবা। তোমার জীবনে, মানুষের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে তুমি যখন পরিশ্রম করবা, এই যে তুমি বিসর্জন দিচ্ছ এখন, মানে তোমার সময়টাকে অন্যান্য কাজকে বিসর্জন দিয়ে তুমি পড়ালেখা করছো, তুমি এর জন্য তোমার অর্জন যেটি সেটি ঠিকই কোথাও না কোথাও রাখা আছে, সেই অর্জন তোমার হাতে চলে আসে। বিসর্জন ছাড়া কিন্তু অর্জন হয় না। তো তুমি যে ত্যাগ করছো এই পুরস্কার তুমি পাবাই। শুনতে পাও? তাহলে আমরা শেষ করে দেই। অনেক তালি দিয়েছো যাতে আমরা তাড়াতাড়ি শেষ করি আর কি। যা করবা লেগে থাকবা, এটা হচ্ছে আমাদের অনুরোধ। একটা পুরাতন গল্প করে চলে যাই। এই গল্পটা তোমরা অনেকবার শুনেছ, কিন্তু শুনতে খারাপ লাগে না। হ্যাঁ, এক চোর একবার ধরা পড়লো, সেই চোর বিচারকের সামনে নিয়ে আসা হলো। বিচারক তখন চোরকে বললো, তুমি কেন চুরি করেছ? পুলিশ নিয়ে আসলো সামনে। বলে, আমি চুরি করি নাই, আমি শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি পালন করেছি। তো সেটা কিরকম? বলে, আমি একদিন বাসায় ছিলাম, হঠাৎ মাঝরাতে আমার কানে গান ভেসে আসলো যে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই গান শুনে আমিও বনে চলে গেলাম, যে জ্যোৎস্না রাত সবাই বনে গেছে, আমিও যাই। তারপর বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার কানে গান ভেসে আসলো যে এসো এসো আমার ঘরে এসো। তখন আমি একটা ঘরের মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে শুনলাম যে ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে। তখন আমি খুবই পুলকিত, উচ্ছ্বসিত যে আমাকে স্বাগতম জানালো। এরপরে আমার কানে ভেসে আসলো যে আজ আমার যা কিছু আছে ল উজাড় করে। তখন আমি সব কাট্টি বাট্টি পাতা শুরু করলাম, ভেতরে যা যা বাঁধার পরে আমি গান শুনতে পেলাম, আমার কানে ভেসে আসলো আজ দক্ষিণা দুয়ার খোলা। আমি দেখলাম দুয়ার খোলা, আমি এগুলো নিয়ে যখন চলে গেলাম, এই বেরসিক পুলিশ যারা রবীন্দ্রনাথ বুঝে না, কবিগুলো বুঝে না, তারা আমাকে আটকে ফেললে। তারা আটকে ফেলে আমাকে আপনার কাছে নিয়ে আসলো। তখন বিচারক বললো যে এখন যদি তোমাকে আমি কারাদণ্ড দেই, তোমার কি অনুভূতি আছে? বলে যে সেখানেও আছে যে এ পথে গিয়েছি আমি বারবার, ভুলিনি তো কোনোদিন। তারপর বলে যে তোমাকে যখন জেলখানাতে রাখা হবে তখন কি বলবে? তখন বলবো যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার, এরকম কি জানি। এখন কথা হচ্ছে যে ওই চোর রবীন্দ্রনাথ নিয়ে কিন্তু পড়েছিল, ওইটার মধ্যেই ডুবেছিল, ওইটার মধ্যে আসক্ত ছিল। পড়াশোনাতে এরকম তোমরা এর মধ্যেই ডুবে থাকবা। এই আজকে আমরা এখানে এসেছি, তোমরা ভবিষ্যতে এর চেয়ে ভালো জায়গাতে যাবে। কেননা পুরো পৃথিবীটা ফ্ল্যাট। আমাদের দেশে বিদেশে এখন আমার একটা সুযোগ। আমাদের এখানে একজন ডক্টর আছেন, ওনার ছেলে ওই যে গুগলে জব করেন, এই নাটোরে আছেন, আমেরিকাতে গুগলে চাকরি করেন। তো এখন সব জায়গায় কিন্তু অপরিত সুযোগ। তো সেই সুযোগ তোমরা গ্রহণ করবে। তোমাদের সবার জন্য সব রকম শুভকামনা, মঙ্গল কামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। রাজস্বী এই জনপদ আমরা রাখতে চাই নিরাপদ। আমাদের স্কুলের আরো সমৃদ্ধি পরপর আমরা কামনা করি। আর শিক্ষকদের জন্য আমার পক্ষ থেকে যা যা করণীয় আমি চেষ্টা করি। আমি ওনাদের বলে আপনাদের কিছু বলার দরকার নাই। আমাদের সীমিত স্বার্থের মধ্যে আমরা যতটুকু করি আমরা চেষ্টা করি, এবং ওনারা জানেন আমরা আসার পরে কতটুকু করতে পেরেছি, কতটুকু চেষ্টা করেছি সেটা ওনারা জানেন। এখন আমরা সেই 6 জনকে ডাকবো। সে ভাগ্যবান, সৌভাগ্যবান কৃতি শিক্ষার্থী যারা আইজিপি শিক্ষাবৃত্তি পেয়েছেন। আর আমাদের পূর্ণাঙ্গ সভানেত্রী, তাদের হাতে সবসময়ের জন্য মূল্যবান বই, সবার জন্য একই বই, অক্সফোর্ড ডিকশনারি কিংবা বাংলা টু ইংলিশ ডিকশনারি, বাজারে যেটি ভালো পাওয়া গেছে সেটি
সমাজে তুলে দেবেন। আমরা তাদেরকে ডাকার জন্য আমাদের আজকের উপস্থাপক, আমরা দেখলাম যে এখানে একটু পরিবর্তন। আমাদের বাংলার স্যার সবসময় উপস্থাপনা করেন, আজকে দেখলাম নৃত্যের স্যার, হ্যাঁ, আমাদের নাচের স্যার যিনি আছেন তিনি উপস্থাপনায় এসেছেন। এটি ভালো যে সবাই বিকল্প। আজকে উনি যদি বা ছবিতে থাকতেন, এখানে থাকতেন, সেখানে থাকতেন, তবে উনি খুবই ভালো উপস্থাপনা করতে পারেন, খুব ভালো কথা বলতে পারেন। উনি যে বাংলায় পড়েছেন এটা ওনার কথাবার্তা শুনলেই বোঝা যায়। আমরা যেমন বললে বোঝা যায় না যে আমরা বাংলায় পড়ছি বা বাংলা জানি, এটা বোঝা যায় না, কেননা আমরা ইংরেজিতে পড়ছি। কিন্তু উনি কথা বলে বোঝা যায় যে উনি বাংলা সাহিত্যের ছাত্র, খুব চমৎকার ভাবে বলেন। তা আমাদের স্কুলের শিক্ষকরা যেমন উনি ছাত্রছাত্রীও ঠিক সেরকম কৃতি, সেটি আমাদের গর্ব, আমাদের ভালো লাগার বিষয়। আর ওনাকে আমরা ধন্যবাদ জানাই, ওনাকে সবসময়ের জন্য আমাদের পাশে থাকে। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি তো পরিবারের সময় দিতে পারি না, আমার অফিসারও অস্থির থাকে যে স্যার এত দৌড়াই, ওদেরও দৌড়াতে হয়নি, তো তারা অস্থির থাকে। কিন্তু আমার পাশে কিন্তু ওদের মতো ছেলে মেয়ে আছে, তাদের খোঁজ খবর দেখভাল আমি করতে পারি না। ওনার সবাই কিন্তু মানে সমস্ত দায়িত্ব নিয়ে ছেলেদের পড়ালেখা খোঁজ খবর সব কিছু করেন। তাই সেটার জন্য তাকে ধন্যবাদ, আর স্কুলের পাশে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন আবার ডাকার জন্য আমরা মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের উপস্থাপককে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক ধন্যবাদ পুলিশ সুপার মহোদয়কে তার এত সুন্দর দিক নির্দেশনামূলক ও জ্ঞানগর্ভ বক্তব্য প্রদানের জন্য। আশা করছি তার বক্তব্য আমাদের শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার পথে পাঠিয়ে হবে। এবারে এর পক্ষ থেকে আমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ। প্রথমে আসছি ইমতিয়াজ আহমদ। পুরস্কার নিচ্ছে ইমতিয়াজ আহমদ। এরপর আসবে মাহির হাসান। মোহাম্মদ তাহসানুল ইসলাম। পুরস্কার নিচ্ছে মোহাম্মদ তাহসানুল ইসলাম। আমরা একটু জোরে করতালি দিয়ে আমাদের কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দেব। মোহাম্মদ মুশফিকা রহমান। এবারে পুরস্কার নিচ্ছে মোহাম্মদ মুশফিকা রহমান। মোহাম্মদ রাইফুর রাহিম। পুরস্কার দিচ্ছে মোহাম্মদ রাইফুর রাহিম। এরপরে মোহাম্মদ ইসমত আরা জাহান মনিকা। হ্যাঁ, মাথা দিয়ে চলে যান, মাথা দিয়ে চলে যান, চলে যান। স্যার, এই যে এত সুন্দর একটি আয়োজন, এই আয়োজনে আপনার আপনার প্রতিষ্ঠানের যে দায়িত্বরত যেখানে আপনি অভিভাবক হিসেবে রয়েছেন, সেই প্রতিষ্ঠানের 6জন শিক্ষার্থী, 6জন শিক্ষার্থী এই পুরস্কার পেয়েছে, সেটা কেমন লাগছে? ধন্যবাদ। যে কোনো পুরস্কার পাওয়া অত্যন্ত আনন্দের, গর্বের, ভালো লাগার। তা আমাদের শিক্ষার্থীরা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের 6জন শিক্ষার্থী আজকে আইজিপি শিক্ষাবৃত্তি সেটি পেয়েছে। আমাদের আইজিপি স্যারের স্বাক্ষরিত সনদ তারা কিন্তু পেয়েছে, তারা ক্রেস্ট পেয়েছে, নগদ অর্থ পেয়েছে যেটি বৃত্তি হিসেবে। তা আমাদের অত্যন্ত ভালো লাগা কাজ করছে, আমাদের অনুভূতি অন্যরকম, যে আমরা চাই যে আমাদের পুলিশ লাইন্স স্কুল এবং কলেজ সেটির যারা শিক্ষার্থী আছে তারা শিক্ষা দীক্ষায়, নৈতিকতায়, সরলতায়, উদারতায়, মানসিকতায় যেন তারা সবসময় এক ধাপ এগিয়ে থাকে। আমাদের শিক্ষার্থীদের এই ভালো লাগার পেছনে শিক্ষকদের পরিশ্রম আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থী যারা, তাদের বাবা মা যারা আছে, অভিভাবক আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই স্কুলের সাথে জেলা পুলিশ তো আছেই, পাশাপাশি আমাদের পুনাক যেটি রয়েছে, পুলিশ নালিকোনা
কল্যাণ সমিতি, সেই পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রীও কিন্তু আমাদের মাঝে আছেন। তিনি কিন্তু সব সময় আমাদের বাচ্চাদের খোঁজখবর নেন, বিভিন্ন সময় তাদেরকে অনুষ্ঠানের আয়োজন করেন, কুইজের আয়োজন করেন, পুরস্কার বিতরণের আয়োজন করেন। আজও কিন্তু তারা তাদেরকে বই উপহার দিল। তো সবাই মিলে কিন্তু আমরা একটি পরিবার। আমরা চাই যে ভবিষ্যতের জন্য আমাদের এই আজকে যেমন 6টি, ভবিষ্যতে আমরা আরও বেশি দেখতে চাই সংখ্যা। আমরা পড়ালেখার পাশাপাশি সহপাঠমূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো দিয়েও আমাদের বাচ্চারা এগিয়ে যাবে, যে যেখানে যাবে সেখানেই যেন সেই সেরা হয়। আমাদের শিক্ষকদের এভাবেই আমরা বলি যে তারা যেন উন্নত মানবিকতায়, নৈতিকতায় সেভাবেই যেন এগিয়ে যায়। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এই অনুষ্ঠানের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ। যারা আজকে পুরস্কার পেয়েছে তাদেরকে অভিনন্দন, এবং শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক যারা আছেন পুনাক্ষী সবাইকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আরেকটা ওষুধ স্যার, যারা আগামী নতুন শিক্ষা বছরে যারা অভিভাবক রয়েছেন তাদের সন্তানকে হয়তো এখানে ভর্তি করার কথা চিন্তা করছেন, এই ধরনের অভিভাবককে যদি কিছু বলা থাকে। আমরা বলবো যে আমরা আমাদের পরিবেশটা এমনভাবে করতে চাই, আমাদের লেখাপড়ার মানটা এমন পর্যায়ে নিতে চাই যেন এই লেখাপড়ার মান দেখে অন্যান্যরা, মানে আমাদের যারা অভিভাবক আছেন তারা যদি মনে করেন যে না আমরা তাহলে বাচ্চাটাকে পুলিশ লাইন্স স্কুল এবং কলেজে দিতে, পড়ালেখার মানেই জন্য আমাদের শিক্ষার্থী নিয়ে আসে এখানে। এটি হচ্ছে আমাদের কথা, যেন পড়ালেখার যে ধরন, মান, ফলাফল এবং পাশাপাশি চরিত্র গঠনের যে বিষয়গুলো, এই সব কিছু মিলে আমরা এমন একটা অবস্থানে আমাদের স্কুলকে নিতে চাই যেটা দেখে যেন অভিভাবকরা, স্থানীয় যারা তারা মনে করেন যে না এখানে হয়তো তাদের শিক্ষার্থীকে, তাদের সন্তানকে এখানেই পাঠাবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা একটু সোহানা ম্যাডামের সাথে কি একটু কথা বলতে পারি? ম্যাম, আপনি একটু বলছিলেন যে গতকালকে আইজিবি স্যারের অনুষ্ঠানে আপনি আবৃত্তি করেছিলেন, এই ধরনের কি সুযোগ রয়েছে আমাদের কখনো কি শোনার, বা এই ধরনের কোনো অনুষ্ঠান কি কখনো শোনার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই, আমি প্রায় এখানেও করে থাকি, বিভিন্ন রকম প্রোগ্রামে আমি আবৃত্তি করি, নাটোরেও করেছি। আমাদের জেলা প্রশাসনের আয়োজিত অনেক প্রোগ্রামেই আমি আবৃত্তি করেছি। তো আপনারা আমন্ত্রণ জানালে আমি অবশ্যই আসবো, চেষ্টা করব। আর আমাদের শিক্ষার্থীদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই সামনে আরও সংখ্যা বৃদ্ধি পাক, পুরস্কারের সংখ্যা, এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে যখন পুলিশের সর্বোচ্চ অভিভাবকের হাত দিয়ে এ ধরনের সম্মাননা আসে এবং তারা এটা গ্রহণ করে, সেটা অত্যন্ত গর্বের আমাদের জন্য। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং ভবিষ্যতের সংখ্যা যেন আরও বৃদ্ধি পায়, এই কামনা করছি আমি। ধন্যবাদ আপনাদেরকে। আরেকটা কোশ্চেন করি, আপনি যেহেতু পুনাকের সভানেত্রী রয়েছেন এবং এই প্রতিষ্ঠানের উপদেষ্টা রয়েছেন, এই যে আজকে 6 জন পুরস্কার পেয়েছে, আগামী দিনে যারা এখন নবীন রয়েছে, অর্থাৎ আগামীতে এসএসসি পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে কিছু বলার? তাদের উদ্দেশ্যে বলার, তারা তো অবশ্যই পড়াশোনা করতেই হবে মন দিয়ে, আর সহযোগিতা আমাদের যতটুকু করার আমরা অবশ্যই করব। এবং স্কুল প্রশাসনও যথেষ্ট তারা দায়িত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে। সবার প্রতি আমার অনুরোধ রইল যে শুধু শিক্ষার্থীরা নয়, টিচাররা আরও একটু মনোযোগী হোক, স্টুডেন্টরা আরও পড়াশোনা মন দিয়ে করুক, এবং আমরা আমাদের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেব। যতটুকু করার আমরা অবশ্যই সাহায্য করব তাদের ভালোর জন্য। এগিয়ে আসুক তারা, আমাদের দেশে সুনাম অর্জন করুক, দেশ বিদেশে তাদের নাম ছড়িয়ে পড়ুক, তার জন্য আমাদের যা করার আমরা করব। যতটুকু সহযোগিতা করতে পারি, সবসময় আমাদের সহযোগিতার হাত খোলাই থাকবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক হিসেবে কিন্তু এখানে যে অসংখ্য শিক্ষার্থীরা আজকে কিন্তু এই আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান 2024 সেই অনুষ্ঠানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন, এবং এখান থেকে কিন্তু আমরা লাইভটি সরাসরি সম্প্রচারিত করলাম। আমাদের সজাগের উদ্দেশ্যে কিন্তু আমাদের শ্রদ্ধেয় জেলা পুলিশ সুপার স্যার তিনি কিন্তু বক্তব্য রেখেছেন, এবং তার ওয়াইফও কিন্তু বক্তব্য রেখেছেন। যাই হোক, আজকের অনুষ্ঠান এখান থেকে কিন্তু বিদায় নিচ্ছে আমি তারিক সুজন। এই মুহূর্তে পরবর্তী নতুন লাইভে আবারও যুক্ত হব নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।